নমস্কার, আমি সুদেষ্ণা। আমার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার ব্লগটির সাথে বেশ অনেকটাই আবেগ জড়িয়ে রয়েছে। প্রতিটা প্রতিষ্ঠিত শিক্ষক ছাড়াও আমাদের মতন যারা বিএড ডিএলএড করছে, অর্থাৎ উড-বি টিচারদের জীবনে একটি বিদ্যালয় চিরস্মরণীয় হয়ে থাকবে। তা হলো যে বিদ্যালয়ে শিক্ষকতার হাতেখড়ি হয়, অর্থাৎ যে বিদ্যালয়ে সে ইন্টার্নশিপ করে থাকে। আর আমি একজন শিক্ষার্থী শিক্ষিকা সূত্রে আমার জীবনে এমন একটি বিদ্যালয় হলো শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল। বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী কয়েকটি মাসই আমরা নিজেদেরকে শিক্ষিকা হিসেবে গড়ে নিতে প্রশিক্ষণ নিতে থাকি এই বিদ্যালয়ে। কালের কবলে সেই প্রশিক্ষণও একদিন শেষ হয়, রয়ে যায় বহু রঙিন স্মৃতি, আর গড়ে ওঠে বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দের সাথে এক স্নেহের সম্পর্ক। সেই সম্পর্কের খাতিরেই বলতে পারেন কিছুদিন আগেই প্রধান শিক্ষিকা মহাশয়ের দ্বারা একটি সুন্দর আমন্ত্রণ পাই আমরা সকলে। আর এটা যদি আপনারা স্কুল ইন্টার্নশিপের বিদায় সম্বর্ধনা বলতে চান তা বলতে পারেন। তবে আসুন সেই দিনলিপিটাই ব্লগের আকারে আপনাদের কাছে তুলে ধরি। আমরা কয়েকজন স্কুলে পৌঁছেই বাকি সদস্যের জন্য অপেক্ষা করছিলাম। এটি হলো সেই স্টাফ রুম যেখানে আমরা সকলে মিলে বসতাম। আর এই হলো কিছু উপহার যেগুলি আমরা প্রধান শিক্ষিকা মহাশয়াকে দেব বলে এনেছিলাম। কিছু সময়ের পর আমরা সকলে মিলে প্রধান শিক্ষিকা মহাশয়ের রুমে গেলাম। সেখানে প্রধান শিক্ষিকা মহাশয়া আমাদের ভালোবেসে উপহার হাতে তুলে দিচ্ছিলেন। উপহার দেয়া নেওয়া ছাড়াও উনি ওনার দৃঢ় ব্যক্তিসত্তার ভিত্তিতে বেশ কিছু দামি কথা আমাদের বলেন, যা শিক্ষকতার পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেই সকল মুহূর্ত আমি আমার ক্যামেরাতে বন্দি করতে ব্যর্থ। তবে কি জানেন তো, সব জায়গায় সব জিনিসটা ক্যামেরা বন্দি না করে উপভোগ করতে বেশি যেন স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, এরপরে আমরা ফিরে আসি নিজেদের সেই পুরানো জায়গাটিতে, আর সবার উপহারে গোটা টেবিলটি ভরে যায়। আর কিছু সময়ের মধ্যে বহু খুদে পড়ুয়া ঘিরে ধরে আমাদের। কেউ বলে আমাদের কবে ক্লাস নেবেন, আমাদের স্কুলে পার্মানেন্ট টিচার হয়ে যান, আবার কেউ বলে আবার কবে আসবেন। এই সমস্ত মিলিয়ে তাদের হাজার একটা দাবি আমাদের সামনে তুলতে থাকে। আর এই দিকে এরা সবাই আমাকে ঘিরে সই করিয়ে নিচ্ছে। আমি প্রশ্ন করাই আমাকে বলে যে আমার সইটা ওরা স্মৃতি হিসাবে রেখে দেবে নিজেদের কাছে। বিশ্বাস করুন, সেদিন আমার একটুও বিরক্তবোধ আসেনি। অনুভব করছিলাম শিশুদের ভালোবাসা কতটা খাঁটি হতে পারে। কিছুজন আবার প্রণামও করতে থাকে। জানি না আমার এই জীবনের গুরুত্বপূর্ণ পর্বে যেখানে আমি নিজেই আশীর্বাদ কুড়িয়ে বেড়াই, সেই স্থানে আমার আশীর্বাদ কতটা ওদের জীবন আলো করবে। তবে এটুকু চাইবো, ওদের এই ফুলের মতো হাসিটা সারা জীবন ওদের মুখে যেন লেগে থাকে। শেষে এটাই বলতে চাই, আমি ধন্য আমার শিক্ষার্থী শিক্ষিকার জীবনে এইরকম একটি সুন্দর বিদ্যালয় পেয়ে। আমার কাছে যার শত শত রঙিন স্মৃতি কখনোই মলিন হবে না। আজ